দুই বন্ধু অবসর সময় কাটানোর জন্য ঘুরতে আসে আর তখনই তাদের ভাগ্য খুলে যায়। তারা দেখতে পায় ছোট্ট একটি নদীর মধ্যে একটি লকার পড়ে আছে। আর তখনই দুই বন্ধু সেই লকারটিকে তুলে আনে এবং লকারটিকে বিভিন্ন ধরনের চাবি দিয়ে খোলার চেষ্টা করে। মূলত এই লকারটি এক ধনী পরিবারে, একদল ডাকাত সেই পরিবারে হামলা চালায় এবং এই লকারটি সেই ডাকাতরা নিয়ে যায়। এই লকারটি অতিরিক্ত ওজন হওয়ার কারণে তারা নদীতে ফেলে চলে যায়। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, এই লকারটির ওজন প্রায় 300 কেজির মতো। মূলত এই লকারটি ডাকাতি হয় রাতে, কিন্তু এই লকারটি নিয়ে নদী পার হতে তাদের সকাল হয়ে যায়। এই জন্য নদীতে ফেলে তারা চলে যায়, কারণ সেই ডাকাতরা জানে সকাল হতেই সেখানে নদীর পাড় দিয়ে মানুষ চলাচল করে, আর এই জন্যই মানুষের ভয়ে তারা এটা ফেলে চলে যায়। কিন্তু অবশেষে ভাগ্য খুলে যায় এই দুই বন্ধুর। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তারা এই লকারটিকে খোলার জন্য অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু লকারটি তারা কোনোভাবে খুলতে পারছে না। প্রিয় দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন বালি এবং মাটির মিশ্রণে সে একটা তরল বানালো এবং এই তরলটিকে লক সিস্টেমের মধ্যে দিয়ে সে চাবির পরিমাণটা বের করে নিল, মানে চাবিটা কি ডিজাইনে বানানো হয়েছে। দর্শক, তারপর দেখতে পাচ্ছেন তিনি কিছু স্টেনলেস সীসা নিয়ে সেগুলোকে আগুন দিয়ে গলিয়ে ফেললো এবং সেগুলোকে ওই পরিমাপ করা যে লক সিস্টেমটা সেটার মধ্যে দিয়ে চাবিটা বানিয়ে ফেললো। দর্শক, আপনারা কেউ আবার এই টেকনিকটাকে কোনো ধরনের খারাপ কাজে ব্যবহার করবেন না। আসলে এই টেকনিকটা ব্যবহার করা হয়েছে এই লকারটাকে খোলার জন্য। দেখতেই পাচ্ছেন অবশেষে তিনি তার দক্ষতা দিয়ে চাবিটাকে বানাতে সক্ষম হলেন। দর্শক, পরক্ষণে দেখতে পাচ্ছেন তিনি এই চাবিটা দিয়ে লকারটি খোলার চেষ্টা করছেন, তবুও কিন্তু কোনোভাবে এই লকারটি খুলছে না। তারপরেও তিনি কিন্তু এই লকারটি খোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তারপরেও কোনোভাবে লকারটি খুলছে না এবং এক পর্যায়ে তিনি হাতুড়ি দিয়ে দিয়ে সেই চাবিটি ভেঙে ফেলেন। অনেক চেষ্টার পর তিনি যেহেতু লকারটি খুলতে পারছেন না, সেহেতু তিনি একটা গ্যার্নিং মেশিন দিয়ে লকারের দরজাটি কেটে ফেললেন এবং হাতুড়ি দিয়ে সেই লকারের দরজাটি সরানোর চেষ্টা করলেন। দর্শক, একটা বিষয় অবশ্যই খেয়াল করেছেন, তিনি কিন্তু এই লকারটাকে খুলেই ছাড়বেন, বা যে কোনো মূল্যে হোক এই লকারটাকে তিনি খুলবেনই। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, চারপাশ দিয়ে গ্যার্নিং মেশিন দিয়ে লকারটাকে কেটে নিচ্ছেন, কারণ তিনি জানেন এটার মধ্যে হয়তো কোনো সম্পদ লুকিয়ে আছে। সেই জন্যই তিনি এত পরিশ্রম করছেন এই লকারটি খোলার জন্য। ধীরে ধীরে চেষ্টা করে যাচ্ছেন এবং ধীরে ধীরে তিনি কিন্তু তার লক্ষ্যে পৌঁছে গেছেন। ধীরে ধীরে লকারটি খুলতে শুরু করেছে। তিনি এই লকারটিকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং গ্যার্নিং মেশিন দিয়ে কেটে এমন অবস্থা করেছেন যে তিনি এই লকারটিকে মনে হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই খুলে ফেলবেন। অবশেষে তিনি লক্ষ্যে পৌঁছালেন এবং এই লকারটিকে খুলে ফেললেন। ও মাই গড! প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন লকারের মধ্যে কি পরিমাণ ডলার আছে। তিনি প্রথমে এই ডলারগুলোকে হাত দিয়ে নিয়ে দেখলেন, তারপরে তিনি একটা রিভলভার দেখলেন, যে একটা পিস্তল যেটাকে বলে, সেই পিস্তলটাকে তিনি হাতে নিয়ে দেখলেন। সেই পিস্তলটা কিন্তু অনেক পুরনো। তারপর তিনি শখের বসে সেই পিস্তলটার যে ট্রিগার আছে, ট্রিগারটা চেপে দেখলেন কয়েকবার। তারপর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তিনি একটা মুদ্রা পেয়েছেন, আর এই মুদ্রাটাকে তিনি খুব ভালোভাবে যাচাই বাছাই করে দেখছেন আসলে এই মুদ্রাটা কি স্বর্ণের নাকি তামার। তারপর তিনি হাতে পেলেন একটা ম্যাপ। তিনি ম্যাপটাকে এক নজর দেখলেন এবং সেটাকে রেখে দিলেন। তারপর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তিনি এই লকারের মধ্যে একটা বক্স পেয়ে গেলেন, কাঠের বক্স মূলত এটা। এই বক্সটিকেও একটা তালা দিয়ে লক করে রাখা হয়েছে, তবে এই তালাটি খুলতে বেশি সময়ের প্রয়োজন হবে না বা বেশি পরিশ্রমেরও প্রয়োজন হবে না, খুব সহজেই এই তালাটি খুলে ফেলা যাবে। আর তারপর দেখতে পাচ্ছেন তিনি এই পাশে আরো কিছু ডলার পেয়ে গেলেন। দর্শক, এখানে যে পরিমাণ ডলার পাওয়া গেছে প্রায় 1,10,000 ডলার, প্রায় বাংলাদেশি টাকায় বর্তমান বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকার মতো। আমি তো ভেবেছি এখানে আর কিছুই পাওয়া যাবে না, সবকিছু পাওয়া হয়ে গেছে, কিন্তু এখানে দ্বিতীয় বক্সটি খোলার সাথে সাথেই আরো কিছু ডলার বেরিয়ে আসছে, আর এখানেও প্রায় 50,000 ডলারের মতো, প্রায় 1,60,000 ডলার তিনি পেয়ে গেলেন। দর্শক, তারপর ভিডিওতে দেখতে পাচ্ছেন তিনি দুটো স্বর্ণের বার পেয়েছেন। প্রথমটি মনে হচ্ছে 1 কেজি ওজন পরিমাণ হবে, আর দ্বিতীয়টি 5 কেজির কম কোনোভাবেই হবে না। এইবার তৃতীয় যে বক্সটি আছে সেই বক্সটি খোলার পালা, এবং তিনি ধীরে ধীরে সেই বক্সটি খোলার চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ করে তিনি কি একটা মনে করে সেই দ্বিতীয় যে বক্সটি সেটা খোলা স্থগিত রেখেছেন এবং দ্বিতীয় যে কাঠের বক্সটি সেটা খোলার চেষ্টা করছেন।
তারপর ধীরে ধীরে তিনি দক্ষতা, পরিশ্রম আর মেধা দিয়ে এই তালাটি খোলার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমার মনে হচ্ছে তিনি খুব সহজে এই তালাটি খুলতে পারবেন না। তিনি তার মতো করে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই এই তালাটিকেও খোলা যাচ্ছিল না। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তিনি বারবার চেষ্টা করে যাচ্ছেন এই তালাটি খোলার জন্য, কিন্তু কোনোভাবেই এই তালাটি খুলছে না। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু একটা পদার্থ দিয়ে এই তালাটিকে ফায়ার করানোর চেষ্টা করা হচ্ছে, তাও খোলেনি। অবশেষে তিনি এই তালাটিকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে খোলার চেষ্টা করছেন। তারপর তিনি এই তালাটি খুলতে অবশেষে সক্ষম হলেন। ও মাই গড, দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে স্বর্ণের বার রয়েছে, তার সাথে একটি পিস্তলও রয়েছে। পিস্তলটি অনেক পুরনো দেখা যাচ্ছে এবং তিনি স্বর্ণের বারগুলোকে গুনে গুনে দেখলেন। এখানে 4টি স্বর্ণের বার রয়েছে। তারপর তিনি পূর্বের ন্যায় একটি পিস্তল পেয়েছেন। সেই পিস্তলটিকে হাতে নিয়ে তিনি ট্রিগারে চাপ দিয়ে দেখলেন এই পিস্তলটি সচল আছে কিনা। না, কিন্তু এই পিস্তলটি অচল হয়ে গিয়েছে। এইবার আসি তৃতীয় যে বক্সটি আছে, সেই বক্সটি খোলার পালা। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, তিনি কতটা দক্ষতার সাথে এই বক্সটি হাতুড়ি আর বাটাল দিয়ে ধীরে ধীরে সেই বক্সটির চারপাশে আঘাত করে খোলার চেষ্টা করছেন। দর্শক, প্রথম বক্সটিতে যে পরিমাণ ডলার পাওয়া গেছে তার চেয়েও বেশি পরিমাণের স্বর্ণের বার পাওয়া গেছে দ্বিতীয় বক্সটিতে। সবকিছু মিলিয়ে প্রায় $1 মিলিয়ন মূল্যের সম্পদ তিনি পেয়ে গেলেন এই লকারের মধ্যে। কিন্তু এখনো তিনি তৃতীয় বক্সটি খুলতে পারছেন না। তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই তৃতীয় বক্সটি খোলার জন্য। ধীরে ধীরে তিনি লকারের যে বক্সটি, তৃতীয় নাম্বার যে বক্সটি, সেই বক্সটি খোলার দ্বার প্রান্তে চলে এসেছেন। অবশেষে তিনি লকারের বক্সটি খুলতে সক্ষম হয়েছেন। দর্শক, চলুন দেখি এই বক্সের মধ্যে কি কি পাওয়া যায়। অবশেষে তিনি পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে বক্সটি খুলতে সক্ষম হয়েছেন। তিনি বক্সের মধ্যে হাত দিয়ে প্রথমে ডলারের একটা বান্ডেল তিনি হাতে নিয়ে দেখলেন। এখানে প্রায় 10,000-এর মতো ডলার আছে। তারপর তিনি আরো একটা ডলারের বান্ডেল পেয়ে গেলেন। এখানেও 10,000-এর মতো ডলার আছে। তারপর তিনি এই লকারের মধ্যে কিছু পরিমাণ কার্ড পেলেন এবং সেই কার্ডগুলোকে তিনি হাতে নিয়ে দেখছেন যে কোনো অ্যাড্রেস এখানে পাওয়া যায় কিনা। তিনি খুব ভালোভাবে সেই কার্ডগুলোকে হাতে নেড়েচেড়ে দেখলেন, কিন্তু কোনো ধরনের তথ্য এখানে পাওয়া যায়নি। তারপর তিনি সেই কার্ডগুলোকে একপাশে রেখে দিলেন। দর্শক, তারপর একটা সিডি ক্যাসেট দেখতে পাচ্ছেন। তারপর তিনি লকারের বক্সের মধ্যে হাত দিয়ে সিডি ক্যাসেটগুলো বের করলেন, কিন্তু এখানে একটা সিডি ক্যাসেট নয়, মূলত এখানে 3টা সিডি ক্যাসেট। তারপর তিনি ভালোভাবে নেড়েচেড়ে দেখলেন এবং সেই সিডি ক্যাসেটগুলোকে একপাশে রেখে দিলেন। তারপর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই বক্সের মধ্যেও কিছু পরিমাণ ডলার পাওয়া গেছে, প্রায় বাংলাদেশি মূল্যে প্রায় 35 লক্ষ টাকা। এখানে 10, 20, 30 হাজার ডলার পর্যন্ত রয়েছে। তারপর এখানেও তিনি আরেকটি স্বর্ণের বার পেয়ে গেলেন। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানান আর পেজটি ফলো করে দিন।